মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ঠিক আপনাকে বলছি, এই বাংলার মায়েরা বোনেরা তারা ঠিক ভোটের আগে একটাই স্লোগান তুলেছিল, কি জানেন? যে আমরা এই বাংলার মেয়েকে চাই। আর আপনি রয়েছেন বাংলার মেয়ে, এবং সাধারণ মহিলারাও আপনাকে চাইছে। একবার আসুন না, আপনাদের নেতাদেরকে বলুন না এই অঞ্চলে আসতে, এবং এই যে পরিস্থিতি উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে তাদের একটু দুঃখ অভিযোগের কথাগুলো আপনারা শুনুন। ঘরের দোকান কাদা উঠে তারপরে করে রাস্তা কয়বার 10 বছর মাপলে আছে, একবার রাস্তা হয় না। কিন্তু সারা বছর মাপলে ভোটের সময় আসলে ভোট দাও, রাস্তা হবে না। যেই ভোটটা হয়ে যায় ধার করলে শুরু ধার করে বাড়ির সামনে পর্যন্ত উড়ন পর্যন্ত পাকা, আর আমাদের মেন রাস্তা পাকা হয় না। রাজনৈতিক ভোট আসলে তৃণমূল কংগ্রেসের স্টেজ থেকে তো একটাই স্লোগান অন্তত উঠবে, যে আমাদেরকে ভোট দিন, আপনাদের উন্নয়নে ভরিয়ে তুলবো আপনাদের এলাকা। পানীয় জলের অসুবিধা থাকবে না, ঘরের অসুবিধা থাকবে না। একাধিক মানুষের হয়তো মাথার ছাদ নেই, খাবার জল নেই, তারাই ভোট দিচ্ছে এই মামাটি সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আর সে উন্নয়নের নিরিখে তারা ভোট চাইবে সাধারণ মানুষের কাছে। আর সেই উন্নয়নটা এই মুহূর্তে একটা নতুন নজির আপনাদেরকে দেখাবো। ভোট আসলে যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দাবি করে যে আমাদেরকে ভোট দিলে আমরা সাধারণ মানুষের উন্নয়নে ভরিয়ে তুলবো এলাকা, এটাই তার উন্নয়ন দেখছে গোটা বাংলার মানুষ। এই যে টিউবওয়েলটা আমি দেখাবো, এই টিউবওয়েলটা ঠিক আমি জানি না যে কত বছর ধরে এই অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত এই এলাকার যারা মা বোনেরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়। এবং আমি দেখাবো এই যে কলটা, আমি একটু টেনে দেখাবো অডিয়েন্সদের, আমার দর্শকদের। এই দেখেন, এই যে আমি যে টানছি, কলে এক ফোঁটাও জল উঠছে না, কলে এক ফোঁটাও জল উঠছে না। এটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। তাহলে কিভাবে যারা তৃণমূল কংগ্রেস দলটা করে, আমি তাদেরকে বলছি, আর এই ভিডিওটা যদি তাদের ইউটিউবে সাজেস্ট করে, আপনারা একবার আসুন না এই এলাকাতে। আমরা গোপন সূত্র এবং সূত্র মারফত যেটা খবর পেয়েছি, আগামীকাল শওকত মোল্লা নাকি এই এলাকায় একটা সভা করতে আসবে। আমি শওকত বাবুকে বলছি, আপনি আসুন। আপনাদের দলের যে নেতারা বারংবার বলে যে আমাদেরকে ভোট দিলে আপনাদের উন্নয়নে আপনার এলাকা ভরিয়ে তুলব, আজ এই উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে এই এলাকার মানুষ, আজ বঞ্চিত। আজ সাধারণ মানুষ বঞ্চিত, লাঞ্ছিত। তাদের একটাই অভিযোগ যে তাদের কোনো উন্নয়ন নেই, সাধারণ মানুষের কোনো সুযোগ সুবিধা নেই। তাহলে যদি উন্নয়ন হয়, আপনারা সবই জানেন যে আর কয়েকটা মাস পার হলেই হয়তো বিধানসভা নির্বাচনে ভোট প্রচার হবে। তাহলে এই অবস্থা যদি উন্নয়ন এই হয়ে থাকে, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে আপনারা ভোটটা কিভাবে চাইবে? আপনাদের মুখ থাকবে ভোট চাইবার? সাধারণ মানুষ কিভাবে আপনাদেরকে ভরসা করবে? আপনারা যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি মর্যাদা রাখুন এবং সেই মানটা রাখুন। আমি দেখালাম একসঙ্গে দুটো টিউবওয়েল, আমি দেখালাম যে একটা আছে ওই সাইডে, আমি আমার ক্যামেরার জার্নালিস্টকে বলবো, একটা আছে এইখানে, আর একটা আছে ঠিক আমার এই সাইডে। এই দুটো টিউবওয়েলে একটা মা, একটা বোন যদি এইখানে জল নিতে আসে, সে অত সহজে জল খেতে পারবে না। এটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। আর এই কথা সত্য খবর তুলে ধরায় অনেকেই হয়তো ঝাল লাগতে পারে। তো আমি বেশি কিছু বলবো না। এই মুহূর্তে আমার সাথে রয়েছে ঠিক এই অঞ্চলের আইএসএফ নেতা সাজ্জু মোল্লার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো যে কত বছর ধরে এই টিউবওয়েল এই অবস্থায় রয়েছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থায় কেন তৃণমূল কংগ্রেসের নেতারা কেন এই উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছে। আমরা কথা বলার চেষ্টা করব কত বছর ধরে। এটা কম হলেও 6-7 বছর খারাপ হয়ে পড়ে আছে বড়টা, আর ওটা জল আরও বেশি হবে। আর যেটা রানিং আছে, ওই কলে জল নিতে গেলে অনেকেরই মা বোনেদের দাঁত ভেঙে গিয়েছে, অনেকেরই হাতের কবজা নষ্ট হয়েছে, মানে এমন প্রেশার হয় ওই কলে। তা আমরা আমাদের অঞ্চলের যারা বা আমাদের গ্রামের বুথ লেভেলে যারা শাসক দলের পঞ্চায়েতরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরা হয়নি। একটা বিষয় অন্তত স্পষ্ট করুন যে ঠিক ভোট আসলে তো তৃণমূল কংগ্রেসের নেতারা অঙ্গীকারবদ্ধ হয় যে আমাদেরকে ভোট দিলে আপনাদের এলাকা আমরা উন্নয়নে ভরিয়ে তুলব। আর তার এইটা একটা নতুন নজির আমরা দেখালাম দর্শকদের। এটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নাকি মিথ্যা প্রতিশ্রুতি? দেখুন, উন্নয়ন করার গল্প শেষ হয়ে গেছে। এখন একটাই কাজ করে, বাড়ি বাড়ি এসে বলে ভোটটা আমাকে দিও, বলে হ্যাঁ তোমাকে দেবো। আর সঙ্গে সঙ্গে বলে যদি তুমি আমাকে ভোট দেবে তো, বলছে হ্যাঁ আমি ভোট দেবো, তাহলে ঠিক আছে কালকে তুমি ভোট দিতে। তো
তোমাকে যেতে হবে না। এখন আর ওটা করছে না, এখন ওই গুন্ডামি মস্তানি করি ভোটটা করাচ্ছে, উন্নয়নের নিরিখে আর ভোট হচ্ছে না। মানুষ সব জেনে গিয়েছে উন্নয়নের নিরিখে ভোট হয় না, গুন্ডামি করি ভোটটা করাচ্ছে। কি বলবেন এই যে সাধারণ মানুষেরা দিনের পর দিন তারা লাঞ্ছিত বঞ্চিত, এখনো পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেস দলটা করে এখনোই কি তারা সত্যি ঘুমিয়ে আছে? একদম ঘুমিয়ে আছে। তারা একমাত্র পেট পেট পুঁজি করার জন্য তারা ঘুমিয়ে আছে, আর সাধারণ মানুষ ভাঙড়ে নেই। যারা যারা লুট করে খাচ্ছে তারাই আছে। আর একটা কথা বলবো, আইএসএফ ছিল বলে প্রায় পাড়াতে পাড়াতে 5টা 7টা করে এবার ঘর এসছে, কারণ বিরোধী শক্তি আছে বলে। আগেও ঘর এসেছে এরকম ঘর, কিন্তু যাদের 2তলা 3তলা 1তলা বাড়ি তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে তারা ঘর ঢুকিয়েছে, কিন্তু এবারে সেটা হয়নি। এবার যারা পাওয়ার যোগ্য ছিল তাদের পাশে আমাদের আইএসএফের যারা কর্মী ছিলেন সহযোগিতা করে ঘরগুলো ঢুকিয়েছে, এবং পাড়াতে ঘর এবারে এসেছে। কারণ এর আগেও এর থেকেও বেশি বেশি ঘর এসেছে, কিন্তু সেসব শাসক দলের নেতারা লুট করেছে সেগুলো। উন্নয়ন তো হচ্ছে, বাংলাতে উন্নয়ন হচ্ছে তা নয়, উন্নয়ন হচ্ছে। আর সেই উন্নয়নটা যাচ্ছে কোথায় না তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে উন্নয়নটা চলে যাচ্ছে। চাচি কত বছর ধরে? কত বছর? 15 বছর তো নিতে হবেই, কলটা খারাপ। আমরা যারা দেখতে এটা হচ্ছে জল নিতে আপনার? হচ্ছে বলো, লাস্টে বাড়িতে বান্ধি আছে কল, কিছু করে না, 300 লিটারের ফুট বসে পানি খাচ্ছে। নিতা কি করবে? আপনারা তো ভোট দিচ্ছেন সরকারকে, তাহলে কেন, তাহলে কি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে সরকার? তা কি বলবো বলো, আমাদের কিছু বলার আছে? আমরা মহিলা ফাঁকায় বেরোই না, আমাদের যা করে ম্যানেজ করে চালাতে হচ্ছে। না, আপনাদের দিদি বলছে, রাজ্য সরকার বলছে আমাদেরকে ভোট দিলে উন্নয়নে ভরিয়ে তুলবো। এই যে গত বছর ধরে এই যে কলগুলো টিউবওয়েলগুলো পড়ে আছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কি বলবো? অসুবিধা হচ্ছে গ্রামগঞ্জে পানি খাতে। এখন আপনাদের দাবি কি চাইছেন? বলি তো সব লিখির ভালো হয়, দর্শক পানি খাবে, গরিব কাঙাল আছে গ্রামে, কেউ তো বড় লোক নেই এর মধ্যে, সবাই তো গরিব, কেউ তো করতে পারে না, হলে ভালো হয় সকলে পানি খেতে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ঠিক আপনাকে বলছি, এই বাংলার মায়েরা বোনেরা তারা ঠিক ভোটের আগে একটাই স্লোগান তুলেছিল, কি জানেন? যে আমরা এই বাংলার মেয়েকে চাই। আর আপনি রয়েছেন বাংলার মেয়ে, এবং সাধারণ মহিলারাও আপনাকে চাইছে। একবার আসুন না, আপনাদের নেতাদেরকে বলুন না এই অঞ্চলে আসতে, এবং এই যে পরিস্থিতি উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে তাদের একটু দুঃখ অভিযোগের কথাগুলো আপনারা শুনুন। রাস্তা নেই, এই রাস্তাগুলো এত করে কাঁধে আমাদের পার হতে পারে না, ছেলেরা একটা গাড়ি ঘোড়া পার হতে পারে না, ঘরের দোকায় কাঁধে উঠেছে এত করে। রাস্তা কয়বার 10 বছর মাপলে আছে, একবার রাস্তা হয় না। কিন্তু সারা বছর মাপলে, ভোটের সময় আসলে ভোট দাও, রাস্তা হবে না। যেই ভোটটা হয়ে যায় ধার করলে সে শুরু ধার করে বাড়ির সামনে পর্যন্ত উড়ন পর্যন্ত পাকা, আর আমাদের মেন রাস্তা পাকা হয় না। বুঝতে পারছো, আমাদের এত কষ্ট, মানে এই রাস্তা চলতে গেলে এত কষ্ট হয়, বর্ষাকালে তার কোনো মানে নেই। আমরা গরিব মানুষ, আমাদের কাছে লেই না, ধার পকড় থেকে শুরু হয়েছে, দুর্নীতি সব হচ্ছে। সারা বছর বলতে রাস্তা হচ্ছে, সারা বছর লিখে যাচ্ছে যে এখান থেকে রাস্তা এত দূর পাস, ওখান থেকে অত দূর পাস, ওখান থেকে অত দূর পাস, অথচ কাজের কাজ কিচ্ছু নেই। এই রাস্তাটা পুরো হওয়ার কথা, এখান থেকে পুরো এই পর্যন্ত হওয়ার কথা আমাদের 12 পর্যন্ত, ধরো আমার 8টা 12 পর্যন্ত, তো 8টা টোটালি হয়নি, একটু শুনিতে হওয়া পকেট সব ভর্তি। দাবি আমাদের কি, আমাদের রাস্তা করে দিতে হবে, কিছু হোক চাই হোক, আর কলগুলো সদা হোক, আমাদের রাস্তা হোক, আমরা চলতে পারি না, বর্ষাকালে রাস্তা, কলগুলো সদা হোক, এগুলোই আমাদের দাবি। দেখতেই পাচ্ছেন একেবারে মায়েদের অভিযোগ যে রাস্তাঘাট, চলতে পারি না, রাস্তায় চলতে পারছে না, টিউবওয়েলে ঠিকঠাক মতো জল খেতে পারছে না। আপনারা এই বিষয়টা দেখুন, এবং দেখে বিধানসভা নির্বাচনের আগে এই এলাকায় আসুন আপনারা ভোট চাইতে, আপনাদেরকে ফেরাবেন। ক্যামেরায় বাকি মোল্লার সঙ্গে রাজীবের রিপোর্ট, পাবলিক বাংলা।